লক্ষ্যে বুকে ধারণ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকের পতাকা বহন করছে। আমি এখন নবগঠিত যে কমিটি গৃহীত হয়েছে সেই কমিটি উপস্থাপন করছি। প্রথম সভাপতি হয়েছে মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী, যিনি জাতীয় সাংবাদিকতা যার অবদান মানে বলে শেষ করার মতো না, আসিয়া আক্তার। মহাসচিব নির্বাচিত হয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত সাংবাদিক, জাতীয় সাংবাদিক সংস্থার পরীক্ষিত কর্মী আলমগীর গনি। আমি মহাসচিব মহোদয়কে অনুরোধ করব বাকি নামগুলো যেন উনি এসে ঘোষণা করেন। সবাইকে ধন্যবাদ। যিনি এই আগামী 14 অক্টোবর 1 বছর পূর্ণ হবে আমাদের মাঝ থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা আমাদের মরহুম সাহেবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। শেষ করব। এরপর দ্বিতীয় পর্বে আমাদের সাংগঠনিক আলোচনা, সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হবে। তখন আমাদের জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দর কথা বলার সুযোগ থাকবে। আমি পর্যায়ক্রমে নাম ঘোষণা। জাতীয় সাংবাদিক সংস্থার বর্তমান কমিটি বর্তমান এই 25 থেকে 28 পর্যন্ত। আমাদের নির্বাহী সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, আমাদের মঞ্চ উপবিষ্ট রয়েছেন এবং যিনি প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব শাহজাহানুল্লাহ। সম্ভবত মনে স্বেচ্ছাসেবকদের কথা ছিল, নাম ঘোষণার সাথে থেকে ফুলে ডিস্ট্রিক্ট কথা। একাধিকবার মহাসচিব ছিলেন, কিন্তু দুঃখিত উনি বারডামে ভর্তি রয়েছেন, হসপিটালে ভর্তি। গত শনিবার উনি অ্যাক্সিডেন্ট করেছেন, হসপিটালে ভর্তি। অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা, উনি আজকে উপস্থিত নেই। অ্যাডভোকেট লুৎফর রশিদ রানা উনি গত শনিবার অ্যাক্সিডেন্ট করার পর হসপিটালে ভর্তি। এরপর আমাদের নীতি নির্ধারণ কমিটির সদস্য সচিব এবং এখানে সহসভাপতি আবুল বাশার মজুমদার। এরপর সহসভাপতি, আমি সহসভাপতির নামগুলো পর্যায়ক্রমে বলে যাচ্ছি, তো বারবার সহসভাপতি বলবো না। সহসভাপতির পর্যায়ক্রমে নামগুলো: আবুল বাশার মজুমদার, ইলিয়াস আহমেদ, খায়রুল ইসলাম, আতিকুর রহমান আজাদ, এম আর প্রিন্স, আলিয়াজকর ইমন, রতন কুমার রায়, শিয়াবুদ রহমান টিপু। না বিষয় জেনেছি উনি অসুস্থ বয়স্ক মানুষ। বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, বঙ্গকবি লুৎফর রহমান, আব্দুল মজিদ, নাহিদ মিয়া, শাহ আলম স্বপন, চমন এলাকা। এরপর আমি নাম বলবো জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল ইসলাম টিটু, এম এ আকাশ পাশাপাশি বসা আছে, আবু মুসা, মামুনুর রশিদ, বরিশাল, সাব্বির আহমদ সেন, এম কাজল খান,
মাসুদ আলম সাগর, চট্টগ্রাম। আহমদ আলী, কে এম রুবেল, কেফায়েতুল্লাহ কায়সার, শাহিনুল ইসলাম শাহিন, শাহিন আলতাফ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, মোহাম্মদ আনারুল হক, অনেক পুরানো মানুষ, মোহাম্মদ নাদিম, হারুন রশিদ বাদল, সহকারী মহাসচিব নাজমুল হুদা, সরকার জামাল, আনিসুর রহমান প্রধান, সমূহ রাষ্ট্রপালের গান সেটা বড় প্রিয়াঙ্কা ইসলাম, রফিকুল ইসলাম, নাজির হোসেন মুন্সিগঞ্জ আসেনি না, শেখ ফায়েজ ফরিদপুর, শেখ ফায়েজ কই, জিএস আব্দুল হান্নান শেরপুর, একরামুল হক সোহেল, সাজিদুর রহমান সাজু, জিল্লুর রহমান সরকার, জিল্লু সাহেব গাইবান্ধা গোবিন্দগঞ্জ, সাংগঠনিক সচিব রাসেল সরকার, আব্দুল সবুর, মাসুদুর রহমান মিলন টাঙ্গাইল, তৌহিদ রিফন মুগদা, আজিজুর রহমান জয়নাল সিলেট, আজিজুর রহমান জয়নাল আমাদের সিলেট, শরীফ ফাইজুল কবির মাদারীপুর, আশরাফ খান কিরোয়ান রংপুর, একটু সম্মুখে চলে আসেন কিরোয়ান সাহেব, রাজীব তালুকদার বরিশালের মানুষ থাকে ঢাকায় এখন, ইমদাদুল হক স্বপন অ্যাডভোকেট ফারুক নোয়াখালী সম্ভবত আসেননি, ইঞ্জিনিয়ার হাসান আলী, সেলিম শিকদার সিরাজগঞ্জ, এস এম সোহা ময়মনসিংহ আসেনি মনে দেখতে পাচ্ছি
অর্থ সম্পাদক সামভীরের চেহারা তো দেখতে পাচ্ছি, আছে সামভীর? হ্যাঁ, অর্থ তানভীর হোসেন। দপ্তর যিনি আমাদের ফুল দিচ্ছেন, ডক্টর রাকিব হোসেন। সাথে আছে আরেকজন আনজার, দপ্তরের সাথে আরেকজন আছে আনজার। আনজার আজকে পরীক্ষা আছে, একটা সেদিন আসতে পারেনি। প্রচারে আছে আমাদের A.K. নান্নু খান, আরো আছেন আমাদের জাফরুল্লাহ। প্রচারে 3 জন আছেন আমাদের। জাফরুল্লাহ, বেটা জাফরুল্লাহ সবাই আসছে। আর এম হুসাইন, এম হুসাইন, হুসাইন বুঝে 3 জন প্রচার। কেন প্রচার ইম্পর্টেন্ট। এম হুসাইন, হুসাইন বিয়াম সিস্টেম এই যে পরিকল্পনা, সব কাজের মূলে যার কাজ, যিনি পরিকল্পনা গ্রহণ করে থাকেন, ওই যে সাইন ভাষায় ওনার একটা ব্যবসা আছে, পিঠা পিঠা যাবে না, পিঠা খেয়ে আসবে। মৌসুম আসতেছে পিঠা, শীতের সময়। এরপর হচ্ছে কল্যাণ, জনকল্যাণ, রাসেল ইসলাম জীবন। ওই বেটা তার তো চেহারা দেখিনি সকাল থেকে। বন্দর, নারায়ণগঞ্জে রাসেল ইসলাম জীবন, আমি চেহারা দেখতে পাইনি। প্রশিক্ষণ সার্বদিন যার অসুস্থ মনে আসতে পারেন যশোরে। মানবাধিকার আমাদের চট্টগ্রামের মুসা খালেদ সাহেব। ওনার সাথে আরেকজন আছেন ঢাকার মাহমুদ মুস্তফা, তাকে দেখতে পাচ্ছেন, অসুস্থ ছিল, দুদিন আগে জানাইছিলেন অসুস্থ। আমাদের অ্যাডভোকেট সাহেবকেও দেখতে পাচ্ছেন, ওহিদুল নবী বিপ্লব, আইন বিষয়ক দেখতে পাচ্ছিলেন। এই সম্ভব ওহিদুল নবী বিপ্লব আমাদের আইন বিষয়ক সচিব। আমাদের যেহেতু ঢাকা বাংলাদেশের বাইরেও বাহরাইন, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকাতে শাখা রয়েছে। আন্তর্জাতিক বিষয়ে দায়িত্ব পালন করছেন আমাদের মহাসিন উদ্দিন, আলহাজ নুরুল কবির, চট্টগ্রামের নুরুল কবির সাহেব, আর মঞ্জুর হাসান খান। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তির সাথে আমাদের আরো 2 জন আছেন। একজন আমি জানি জুবায়ের আহসান, সে অসুস্থ। আর আছেন আমাদের নূর নবী সোহেল। সোহেলকে তো দেখেছি, সোহেল ক্যামেরা নিয়ে আছে, কাজে আছে। সাহিত্য পাঠাগার, মাসুদ আলমের চেহারা দেখতে পাইনি। মাসুদ আলম। আর আমাদের চট্টগ্রাম কক্সবাজারের ওসমান গনি ইলি, উনি 8টা বছর আমাকে ফোন দিয়েছেন যে আমি আটকায় রয়েছেন। সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি, এরপর আমাদের সময় আতিকুল ইসলাম সম্ভবত নেই, আনোয়ার হোসেন আকাশ, নজরুল ইসলাম অনু, গোলাম মানুষ, বীরেন্দ্রনাথ সমাদ্দার বরিশাল, সিরাজুল ইসলাম ময়মনসিংহ, বদর সারসাম জামে আটকায় আছে। মাহিদুর রহমান সাহেব দেখলো বলে মনে হলো আছেন না? মাহিদুর রহমান সাহেব পুরানো মানুষ। নুরুল আলম মিলন আমাদের রাজশাহী বিভাগের সভাপতি উনি। আমাদের অনেক পুরানো মানুষ, মুক্তাগাছার মান্ডা, ময়মনসিংহ মুক্তাগাছার মান্ডা, এখানে আমার মামাকে সম্বোধন করি আমি, সাইফুজ্জামান দুদু। ওই দুদু মামা কোথায় কালিবে? ওই যে দুদু মামা, স্যারের খুব কাছের মানুষ ছিলেন। আব্দুল মালিক সাহেবের আজকে পরীক্ষা, উনি আসতে পারেননি। আব্দুল মালিক, হাজি আবু তাহের সাহেবকে তো দেখলাম। হযরত তাহের সাহেব, কি আবু তাহের সাহেব ঢাকার মানুষ। শহীদ তালুকদার,
শহীদ তালুকদার এসছেন না, এবং উনি আমাদের ভোলার সভাপতি হাসান মামুন সাহেব। হাসান মামুন সাহেব পিরোজপুরের সভাপতি, পিরোজপুর জেলার সভাপতি। এরপর আমাদের ফিরোজ আহমেদ পটুয়াখালী থেকে। মুক্তা বেগম মনে হয় এসে পৌঁছাতে পারেনি এখন। ও এসছেন না, নাম বলতে ভুলে গেছি। মুক্তা বেগম, কথা বলো। মুক্তা বেগম। রবিউল বাশার খান কুমিল্লা। কোন দিকে খান সাহেব? রবিউল বাশার খান দেখলাম তো, কই? মোহাম্মদ রিয়াজ, রিয়াজ কত দেখলাম? লক্ষ্মীপুর কুমিল্লা। কোথায় গেল দুজন? দুজনকে দেখেছি। এরপর মোহাম্মদ রবিউল ইসলাম, মুক্তার হোসেন, সেলিম রেজা, রাসেল মিয়া, মাহবুব আলম, ইব্রাহিম খলিল যিনি আমাদের তেলাওয়াত করলেন, বিপু, এম এম কামাল চাঁদপুর দেখলাম, ওই যে পিছনে এম এম কামাল, লিটন মিয়া, হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম, ওই যে আছেন, এস এম নওরোজ হীরা, বাগেরহাটের বাগেরগঞ্জের মানুষ, আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম সবাই এসছেন। বরিশালের মানুষ ঢাকাতে থাকেন এখন। মাসুম হোসেন, মহিবুল্লাহ ভান্ডারিয়া, মহিবুল্লাহ মাহবুবুল হক রনি আসেননি, মুজাহিদুল ইসলাম আসেননি, ইনসাফুর রাজ্জাক আসেননি, মেহেদি হাসান নোয়াখালী। লাস্ট ম্যান। শুকরিয়া। আমি আমাদের সম্মানিত কর্মকর্তা দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি মহান স্রষ্টার নামে আরো শপথ নিচ্ছি যে আমি কোনো প্রকার অনৈতিক এবং সমাজ ও রাষ্ট্র বিরোধী। ওনার সাথে কথা বলেছি, তো বীরেন চাচা সরাসরি আমাকে বললেন আমি আমাদেরকে অনেক মহান দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে অনুষ্ঠানটা, আজকের যে সভাটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। গত ৪৪ বছরে সবাই মিলে, আমার ফজলু ভাই আছে এখানে, গত ৪৪ বছর আমি যেহেতু প্রতিষ্ঠাতা সদস্য, আবুল ভাইয়ের প্রতিষ্ঠাতা সদস্য, প্রথম মহাসচিব, আমি প্রচারক দপ্তরে ছিলাম তখন প্রথমে। তো যা দেখেছি যে আজকে ব্যতিক্রম, তার একটি মাত্র কারণ আমার কাছে প্রতীয়মান হয়েছে যে মোহাম্মদ আলতাফ হোসেন, যিনি এই সংস্থার কর্ণধার ছিলেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, যার পাশে ছিলাম সব সময়, তার সেই পুরনো বন্ধুরা আজকে একত্রিত হয়েছে। এটাই মোহাম্মদ আলতাফ হোসেনের সাফল্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাফল্য। একটু আগে মোহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য ছোট সন্তান মঞ্জু অর্থাৎ ভাইগিনা, সে যে কথাগুলো বলেছে সে সংক্ষিপ্ত ভাবে বিস্তারিত বলেছে। আপনারা কতটা আমলে নিয়েছেন, কতটা ইয়েতে নিয়েছেন সেটা আমি ঠিক জানি না, আমরা সেই দিকে যাব না। ঐক্যবদ্ধ হবে। কিছুদিন পূর্বে কিছু বিভ্রান্ত বা যাই হয়েছে সেটি আসলে
যে যে পেশার লোক সেই পেশার নেতৃত্ব তাকে দিতে হবে। আপনি যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের থাকবেন তখন আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন, আর সাংবাদিকদের সংগঠন সাংবাদিকরাই দায়িত্ব পালন করবে। সেটাই থাকবে সাংবাদিক সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা। সবাইকে ধন্যবাদ। সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলে। আমরা এই পর্ব এখানেই শেষ করব, সেজন্য দুটো কথা বলেই আমরা কথা শেষ করব। আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, বিশেষ করে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি, আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রধান মেহমান, একজন সাংবাদিকের মা, গর্বিত মা, যার সন্তান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ হয়েছেন, আর একজন ভাই জনাব আজরফ সাহেব। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা যথা সময়ে এসে আমাদের প্রোগ্রামকে, আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থা 1982 সালের 12 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছে। এদেশের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করে গ্রাম শহরের সাংবাদিকদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে মরহুম আলতাফ হোসেন সেদিন চিন্তা করেছিলেন যে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, শহরের সাংবাদিকদেরকে, গ্রামের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়, তাহলে এই সাংবাদিকরা নিরাপত্তা বোধ করবে না, নিরাপত্তাহীন ভাবে থাকবে। আজকের সমাজেও আমরা দেখতে পাচ্ছি, আমরা বিগত দিনেও অনেক আন্দোলন করেছি সাংবাদিক সংস্থার পতাকা তলে। কয়েকদিন আগে আমরা তুহিন হত্যার জন্য মানববন্ধন করেছি। সারা দেশের আমাদের শাখাগুলোকে আমরা কর্মসূচি দিয়েছিলাম। সাংবাদিক সংস্থা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দিয়ে আসছে, সাংবাদিকদেরকে সেই পেশাগত মান উন্নয়নের চেষ্টা করছে, যেটা সাক্ষী আপনারা নিজেরা। সাথে সাথে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো হয় সেগুলো যেন সঠিকভাবে তারা ফেস করতে পারে, মোকাবেলা করতে পারে, তার জন্য সংস্থা সবসময় কাজ করাচ্ছে। আসুন, মরহুম আলতাফ হোসেন যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমাদের 21 দফা রয়েছে, তার মধ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন সরকার সাংবাদিক নিরাপত্তার বিষয় নিয়ে যে একটি আইন করতে যাচ্ছে, যেটা আমাদের 21 দফার একটা অংশ ছিল। আমাদের আরেকটি বিষয় ছিল সাংবাদিকদের ডাটাবেস করতে হবে, সাংবাদিকদের নামের তালিকা থাকতে হবে, সেটা প্রেস কাউন্সিল শুরু করেছিল। আমরা যদি আজকে আমাদের দাবিগুলো আদায়ের জন্য সোচ্চার হতে পারি, সমস্ত মামলা হামলা হচ্ছে সেগুলো আজকে করেছেন, আগামী দিনে সহযোগিতা থাকলে এর থেকে আরো সুন্দর 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 সফল প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের সংগঠন, সাংবাদিকদের দিয়ে হবে ইনশাআল্লাহ। কোন মহল, কোন কুচক্রী মহল এটাকে তুলিসাৎ করতে পারবে না, নস্বাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। আলতাফ হোসেন স্যার আমাদের মাঝে নেই, কবরে রয়েছেন, তার দোয়া আমাদের মাঝে আছে, কি আছে কিনা? আমরা সফল হব ইনশাআল্লাহ, আমরা সফল হব। আসলে আমি ছোটবেলা থেকে একজন সাহসী নারী বলবো। বর্তমানে এসে এই সময় যদি আমি সাহসী পদক্ষেপগুলো না নিতাম, তাহলে হয়তো আজকে তাহির জামান প্রিয়র মা বা একজন নারী হিসাবে আপনাদের এত সাংবাদিকদের মাঝে এসে কথা বলার হয়তো আমার জন্য দুঃসাধ্য ব্যাপার ছিল। কাজগুলো এখনো কেন করছো না? সে তার মাকে রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সে অনেক একটা বড় পর্যায়ে দেখতে চেয়েছিল। ছোটবেলা থেকে জানতো তার মা প্রতিবাদী, তার মা বিভিন্ন জায়গায় আছে, তার মা বোঝার মতো মানুষ নেই। আমি আপনাদের এই সংগঠন পরিচালনার জন্য প্রতি বছর চেয়ারম্যান স্যার অনুমতি দিলে একদম সামান্য একটু অনুদান, কমপক্ষে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে চাই, কোনো ব্যক্তিকে না।